ছেড়ে দে, ছেড়ে দে। কিরে, তোদের আম কুড়োনো হলো? আর কত আম কুড়োবি? চল চল, অনেক রাত হয়ে গেল যে। কথাটা বলে উঠল পাড়া ছেলে ছোকরাদের মধ্যে সব থেকে বদমাইশ ছেলে বকাই। পাঁচু, বকাই আর লোখাই তিন বন্ধুদের মিলে ঝড় বাদলের রাতে এসেছে গ্রামের বাইরে অন্ধকারময় কঙ্কালীতলার আমবাগানে। ওদের উদ্দেশ্য আম কুড়োনো। গ্রামের কুকুর বেড়ালো ওইদিকে কখনো পা রাখে না। সবাই মনে করে এই কঙ্কালীতলার আমবাগানে কিছু একটা আছে, কিন্তু সেটা যে কি কেউ দেখেনি। পাঁচু বলল, আজকে আমি পুরো এক ঝুড়ি আম কুড়িয়েছি, কিন্তু একটা ব্যাপার আমার মাথায় কিছুতেই ঢুকছে না। ওইদিকে এত আম গাছ থাকা সত্ত্বেও কেউ যে কেন আসে না ওইদিকে জানি না। আরে সব গুজব রে গুজব। কার মুখে কি শুনেছে সেই তিল থেকে তাল, বুঝিস? ওটাই হয়েছে, ভুলভাল লুটিয়েছে এই আম বাগানের নাম। ঠিকই বলেছিস, নয়তো এতক্ষণ ধরে আম কুড়োচ্ছি, কিছু দেখতে পাবো না। সত্যি যদি কিছু থাকতো তাহলে ঠিকই দেখতে পেতাম। আরে ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে, এবার চল বাড়ি চল। দেখছিস নে, আকাশের অবস্থা ভালো নয়, যখন তখন বৃষ্টি নামবে। চল চল। সবাই যে যার আমের ঝুড়ি মাথায় তুলে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। আর ঠিক তখনই পাঁচু দেখতে পেল একটা আম গাছে লাল সুতোয় বাঁধা একটা রূপোর মাদুলি ঝুলছে। আর এটা কি রূপোর মাদুলি নাকি? এটা এইখানে কে রাখলো? আরে মালটা ঝেপে দিলে অনেকগুলো টাকা আসবে, ওরা কেউ দেখেনি। নিয়ে নে এটা। আগে পিছে কিছু না ভেবে পাঁচু টাকার লোভে রূপোর মাদুলি ছিঁড়ে নিল সেই আম গাছ থেকে। মাদুলিটা ছিঁড়ার সাথে সাথে একটা